الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এর উপরই অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। কথা শুরু করার পূর্বে হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো ওটা মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করো। আর এটাও ঈমানের নিদর্শনের ভিতর থেকে একটা বাস্তবিক সত্য কথা। এটাই আমি দীর্ঘ রাত পর্যন্ত কোনো আলোচনা শুনতেও পছন্দ করি না, আর বলতেও পছন্দ করি না। কেউই মনে হয় পছন্দ করে না যে দীর্ঘ রাত পর্যন্ত, রাত্র 10:30 বাজতে চলছে, দিন দিন রাত্র ছোট হয়ে আসতেছে। যখন নিজে পছন্দ করি না, আর একজনের জন্য কি করে পছন্দ করব যে রাত্র 1টা পর্যন্ত ওয়াজ হইতে থাকবে। বিধায় কথা কিন্তু অতি অল্প সময় হবে। যতটুক কথা শোনা হয়েছে এই পর্যন্ত, 8টার থেকে আমি এখানে বসা ছিলাম, মোটামুটি 2.5 ঘন্টা আমিও শুনতেছিলাম। আমার জন্য অনেক কিছু হয়ে গেছে, আমি মনে করি আপনাদের জন্য অনেক কিছু হয়ে গেছে। বিদায় কথা লম্বা না হইলেই ভালো হয়, কি বলেন আপনারা? হ্যাঁ, যাক, কিছু লোক তো পাওয়া গেল যারা চায় না যে কথা লম্বা হয়, আর আমিও চাই না কথা লম্বা হয়। খুব অতি অল্প সময় কথা হবে। আসলে জীবনটা আমাদের ছোট। যদিও সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে দুর্বল। আল্লাহ নিজেই বলতেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে বড় দুর্বল আল্লাহ পয়দা করছেন।
বেশি সুখও সইতে পারে না, বেশি দুঃখও সইতে পারে না। আবার বয়সও কম, 60-70 সানা, কেউ 60 পাবে, কেউ 70 পাবে, কিন্তু কে কতটুকু পাবে এটা কারো বলার কোনো ক্ষমতা নাই। কেউ বলতে পারবে না আমি 60 পাবো, কেউ বলতে পারবে না আমি 70 পাবো। আমার কথা কিন্তু এরকমই হবে, কিন্তু সুর আমার কাছে নাই, আমি কোত্থেকে আপনাদেরকে দিব? আমার কথা এরকম কাটা কাটা হবে, কিন্তু আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। মানুষ বড় নিকৃষ্ট জিনিস থেকে তৈরি, মিম্মা ইম্মাহীন। আল্লাহই বলেন তোমাকে বড় নিকৃষ্ট জিনিস থেকে তৈরি করছি, তুমি বড় দুর্বল, যায়ীফা। বয়স অতি ছোট, 60-70 সানা, 60-70 বছর। কার কতটুক কারো বলার কোনো সুযোগ নাই। এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, আদম সন্তান দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে। মাতাল বোঝেন তো? এই জন্য আল্লাহ রসুলও সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল পাইলে সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিলল তো আবার সকালের অপেক্ষা করো না। চতুর্দিক থেকে আমাদেরকে সতর্ক চলছে। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনিও সতর্ক করতেছেন, উনি যে নবী আমাদেরকে পাঠাইছেন উনিও আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ মানুষকে সমষ্টিগতভাবে সতর্ক করছেন, তারপরে যুবকদেরকে আলাদা সতর্ক করছেন। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। বুক ভরা আশা জায়গাটা জায়গায় রয়ে গেছে, চোখ ভরা স্বপ্ন স্বপ্নটা স্বপ্নের জায়গায় রয়ে গেছে। এই অবস্থায় তাকে আমরা কবরের কোলে শোয়ায় দিছি। বিদায় আজকে আমরা আসি, কালকে আমরা থাকবো না। আজকে যারা আছে কিছুদিন পরে এরা জমিনের বুকে থাকবে না। একদিন যারা ছিল ওরা আজকে নাই। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, একটা সময় ছিল আর আজকে একটা সময় যে জমিন তোমার পায়ের আওয়াজে মুখরিত, জমিন তোমার পায়ের নিচে, জমিনের আধিপত্য তোমার পায়ের নিচে। কিন্তু একটা সময় ছিল তোমার আলোচনাই জমিনে ছিল না। কেউ জানতো না তুমি আসবে, কেউ জানতো না তোমার অস্তিত্ব হবে, কেউ জানতো না যে তোমাকে আসা হবে, কোনো আলোচনাই তোমার ছিল না। আবার একটা দিন আসবে কারো আলোচনাই জমিনে থাকবে না। কত লোকই তো আসলো আবার চলে গেল, নাম নিশানা পর্যন্ত মিটা গেল। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, মাটি কত বড় বড় বাদশাকে খায়া ফেলছে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিন ভ্যানিশ করে দিল। তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন যে তোমার আলোচনা ছিল না, আরেকটা দিন আসবে তোমার আলোচনা জমিনে থাকবে না। ছোট্ট একটা সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন। আর আল্লাহ চায় প্রত্যেক ব্যক্তি এইখান থেকে, জমিনটা কিন্তু এইখান থেকে পরিচয় পরিচিতি অর্জন করা যায়। যে এইখান থেকে পরিচয় পরিচিতি অর্জন করা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। যে এইখান থেকে পরিচয় পরিচিতি অর্জন করবে না সে সারা দুনিয়ার মালিক হইলেও কোনো লাভ হবে না। সারা দুনিয়ার যদি একক মালিকও হয়,
সারা দুনিয়ার 4 জন বাদশাহ ছিল, এই দুনিয়ার পুরা দুনিয়ার বাদশাহী তাদের হাতে ছিল। কিন্তু সারা দুনিয়ার বাদশাহ হইল আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না। এই জন্য আমি শুরু করছিলাম এইখান থেকে, যে ছোট্ট একটা জীবন আমাদের 60-70 বছরের দিয়ে আল্লাহ অস্তিত্ব দিছেন, বড় বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে। আবার অস্তিত্ব দিছেন বড় দুর্বল, অনেকগুলা দোষ বহন করি আমরা। যেমন আমরা দুর্বল, তেমন আমরা অজ্ঞ, জাহুলা, আমাদের জ্ঞান বিদ্যাও বেশি না। আবার আমরা অত্যাচারীও, জলুমা। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা বড় অত্যাচারী। এই জন্য কোরআনের এক আয়াত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলতে চাইতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোমার মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যত জিনিসকে আমি অস্তিত্ব দিলাম সব আমার গুণগান গাইতে বাধ্য, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট তো আমি কারো মাথায় পড়াইলাম না। ও মানুষ, তোর মাথায় আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইয়া দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলতে চাইতেছেন তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে তৈরি করলাম। সমগ্র সৃষ্টিকে তৈরি করতে আমি 6 দিন সময় নিলাম, আর তোকে তৈরি করতে আমি 10 মাস সময় নিলাম। সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়া তৈরি করলাম, কুন ফাকান, হইতে বললাম আর সে হইতে বাধ্য হইল। আর তোকে কুদরতি হাত দিয়া তৈরি করলাম, খালাকতুহু বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করলাম। ওই বৃত্তান্তের দিকে আমি যাইতেছি না, গেলে অনেক লম্বা হয়ে যাবে, আর আমি লম্বা করতে চাইতেছি না। শুধু শটে শটে বলতেছি। আল্লাহ বলে তোকে 6 মাস 10 মাস সময় নিয়ে তৈরি করলাম, কুদরতি হাতের ছোঁয়া তোর উপরে লাগায় দিলাম। খালাকনা লাকুম মা ফিল আরদি জামিয়া, তোমাদের জন্য জমিনের সবকিছু তোমাদের জন্য তৈরি করলাম। এর জন্য কোরআনও বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনে যত জিনিস আছে সব তোমার জন্য আমি তৈরি করলাম। শুধু তৈরি করলাম না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ বাচ্চার কানে একটা ধ্বনি দেয়। সেই ধ্বনিটা হইল হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমরা জন্ম নিতে দেরি, আমাদের কানে ধ্বনি আসতে দেরি হয় না। আল্লাহ সবার কানে ধ্বনি দিছেন, আমি তোমাকে পয়দা করছি, তোমার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহর উপরে। আবার আল্লাহ মানুষকে বুঝাইছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোমার সুবাদে আমি জমিনের সমস্ত প্রাণীকে পালবো, তোমার কারণে পালবো। তুমি যদি না হবে তো আমি কাউকে পালবো না, বরং আমি হুকুম দিব, ফানফাখ, ইসরাফিলকে হুকুম দিব, ফু দাও। তো সে জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, পূর্ব ফু দিব তো কটা দিব? তো আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা কিছু আছে এর ভিতরে সমগ্র সৃষ্টি তুলা হয়ে উড়া যাবে। আল্লাহ বলে তোমার সুবাদেই সবাইকে আমি পালতেছি, তুমি না থাকলে কাউকে আমি পালবো না। তোমার সুবাদে আমি সবাইকে পালতেছি, না হলে আমি কাউকে পালবো না, সবকিছু ধ্বংস করে দিব। বিদায় ওই আল্লাহ চায় আমরা সবাই আল্লাহর কাছে তো যাইতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। কেননা প্রতিদিনই কাউকে না কাউকে উঠাইতেছেন।
একদিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করে দিবে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। আপনি যদি প্রশ্ন করেন আকাশে কি কেউ আছে, তাহলে হ্যাঁ, 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা অবস্থায়। মিন আউয়ালি খালকিহি, জন্ম লগ্ন থেকে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ইউসাব্বিহুনা বিতাকদিসি রাব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রাব্বি ওয়া ইউমাজ্জিদুনা বিতামজিদি রাব্বি ওয়া ইউসাব্বিহুনা বিতাসবিহি রাব্বি। এক একজনে এক এক গুণগান গাইতেছে। লা ইয়ালতাফিত তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য এদিক ওদিক হয় না। ওয়ালা ইয়াকফাল, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য গাফেল হয় না। কিন্তু কিয়ামতের দিন সকালে কি বলবে জানেন? বলবে রা ইলাহি, ও মালিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, আল্লাহ তোর শান অনুযায়ী বন্দেগী সম্ভব না। ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা, ও আল্লাহ তোর গুণ আর জাতের সাথে আমরা কাউকে সমকক্ষ মনে করি না। তো জমিন খালি হবে, আকাশ ভরা থাকবে। আল্লাহ হুকুম দিবে আকাশ খালি করো, তো আকাশ খালি করবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যে আছে তারা বাকি আছে। আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশের নিচ ঝাড়ু দাও। আরশের নিচ ঝাড়ু দিবে, কিন্তু আরশ কত বড় এটা আপনাদেরকে বলতে চাইতেছি না, সময় সংক্ষিপ্ত, এই জন্য সবকিছু খোলা যাবে না। আরশ কত বড়, আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু দাও, ঝাড়ু দিয়া দিবে আরশের নিচে। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না, শুধু 12 জন বাকি। কয়জন? আল্লাহ বলবে নাম বলো, তো বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশি, 8 জন আপনার আরশ বহনকারী। ওয়া নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। তারপরও জানা সত্য জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, এইবার বলবে তিসা, শুধু 9 জন বাকি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে 9 জন কে? বলে 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাই, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। আল্লাহ নিজের কথা বলবে আমি আরশে বিরাজমান, আমি চিরদিন থাকবো, তুমি থাকবে না। ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে মালাকুল মউত মৃত্যু সম্বন্ধে কিঞ্চিতও জানে না। কিঞ্চিতও যদি জানতেন, কিঞ্চিত, কিঞ্চিত বুঝেন, 100 কোটি ভাগের 1 ভাগও যদি জানতেন, আমাদের চতুষ্পদ প্রাণীগুলোও জানে না। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত, যদি চতুষ্পদ প্রাণীগুলা জানতো মৃত্যু সম্বন্ধে তোমরা যা জানো তার 100 ভাগ না 1000 ভাগ, 1000 ভাগ না 1,00,000 ভাগের 1 ভাগও যদি জানতো, মা আকালতু মিনহুম সামিনা, তো কারো গায়ে তোমরা গোশত পাইতে না। না তোমাদের মুরগি
না তোমাদের হাঁস, না তোমাদের গরু, না তোমাদের ছাগল, না তোমাদের দুম্বা, না তোমাদের ভেড়া, না তোমাদের মহিষ, না তোমাদের এটা সেটা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না, সব হাড্ডি সার হয়ে যেত। আজকে মালাকুল মউত মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা রাখে না যে মৃত্যু কি জিনিস। যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, যেটাকে আরবি ভাষায় সাকরাতুল মউত বলে, এটা যখন ঢালবেন তো উনি চিৎকার দিবেন, চিৎকার, আর বলবেন বি ইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমাদের থাকতো তো মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোনো মুমিন মুসলমান নারী পুরুষকে আমি এত কষ্ট দিয়ে কখনো নিয়ে আসতাম না। বিদায় থাকার সুযোগ এখানে কারো নাই, থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি, কিন্তু এখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইছেন দুনিয়া আখিরাতের প্রস্তুতির জায়গা। তাহসাদুন কামা তাজরাউন, ওরকমই ফসল কাটবে যেরকম ফসল তুমি বুনবে। সোজা সোজা কথা, কোনো বেকাটেরা নেই ওইখানে। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, কোনো পরিচিতি চলবে না। আজকে দুনিয়ায় হাজারো পরিচয় চলে, হাজারো পরিচিতি চলে। আমার কথা বোঝেন? হাজারো পরিচয় চলে, হাজারো পরিচিতি চলে, হাজারো ভিজিটিং কার্ড চলে, ওইখানে কোনো পরিচয় চলবে না। বংশ পরিচয় চলবে না, সম্পর্কের পরিচয় চলবে না। আজকে দুনিয়ায় সম্পর্কের পরিচয় চলে, বাপ বেটার পরিচয়ে প্রসিদ্ধ, বেটা বাপের পরিচয়ে প্রসিদ্ধ, ভাই ভাইয়ের পরিচয়ে প্রসিদ্ধ, বোন ভাইয়ের পরিচয়ে প্রসিদ্ধ, এক একজন আরেকজনের পরিচয়ে আমরা প্রসিদ্ধ। স্ত্রী স্বামীর পরিচয়ে ফার্স্ট লেডি, ঠিক না? আমার কথা বোঝেন তো? এটা দুনিয়ার জিনিস, এটা দুনিয়ায় চলবে, আখেরাতে চলবে না। আখেরাতে প্রত্যেকের পরিচয় নিজের নিজেরটা, কারো পরিচয় দিয়ে ওইখানে চলবে না। চলেন দুই চারটা উদাহরণ দিলে হয়তো আপনাদেরকে বুঝে আসবে। ছেলে যত বড়ই হোক, ছেলে এত বড় যে আল্লাহই বলতেছে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, ছেলেকে আল্লাহ খলিল ঘোষণা দিতেছেন। আল্লাহ কে? কে? আল্লাহ চিনেন কারে বলে? আল্লাহ যদি চিনতাম তাহলে আমাদের মসজিদগুলা খালি হইতো না, আজান দিতে দেরি, কেউ মসজিদে আসতে দেরি করতো না। আমরা তো আল্লাহ চিনি না। চিনি ওসি, চিনি ডিসি, চিনি এসপি, চিনি মন্ত্রী, চিনি চেয়ারম্যান, চিনি মেম্বার, চিনি এমপি, চিনি প্রধানমন্ত্রী, চিনি দুনিয়ার বড় যারা, তাদেরকে চিনি। আল্লাহ তো চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? এই বাচ্চারা তোমরা চিল্লাও না, দয়া করা, তোমাদের গলার আওয়াজ অনেক বড় তো আমার কানে লাগে এইসব। তো যেটা বলতেছিলাম, আমরা আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতাম তাহলে আজান হতো আর মসজিদ খালি। কে ডাকে? আজানের ভিতরে ডাকে কে? আল্লাহ। কে? আল্লাহ কে? চিনি না, শুধু এতটুক জানি সৃষ্টিকর্তা, আল্লাহকে চিনি না। যদি চিনতাম তো বুড়া মানুষ কোনোদিন আজানের পরে চার দোকানে বসে থাকতো না, যুবক কোনোদিন ঘর ফিরায়া মসজিদ ছেড়া চলে যেত না, যদি আল্লাহকে চিনতাম। হায় হায় হায়, আল্লাহকে তো চিনি না। আমি তো, আপনারা কাঁদেন, হুজুররা কাঁদে বিভিন্ন গুনাহ নিয়া, আমি কাঁদি এটা নিয়া যে মানুষ আল্লাহ চিনে না, এটা নিয়ে কাঁদি আমি। হায় আমার আল্লাহকে যদি চিনত। আজকে আল্লাহ চিনি না বিদায়ী সব গুনার অস্তিত্ব। আল্লাহকে যদি চিনত তাহলে কোনো গুনার অস্তিত্ব হইতো না, মানুষ গুনাহ করতে পারতো না।
আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চেয়েও নিকটে, যাকে নিজের থেকে পৃথক করা যায় না। আল্লাহকে আপনার থেকে পৃথক করা যাবে না। ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা, ইয়ানজুরু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা লা ইয়াখফা আলাইহি শাই, যার উপরে কোনো জিনিস লুকায়িত নাই। সাজ জমিনের নিচে কালো পাথর, কালো রঙের পিপিলিকা, তার সাথে গুটগুটে অন্ধকার, ওই পিপিলিকাকে পর্যন্ত আল্লাহ দেখে। আইয়ু কাদমিন ইউকাদ্দিম ওয়া ইউআখির, কোন পাওটা আগে করতেছে, কোন পাওটা পিছে করতেছে। আরে দেখার কথা তো বাদই দিলাম, 24 ঘন্টা যে আপনাকে সুরক্ষিত করতেছে, আমাকে সুরক্ষিত করতেছে, প্রত্যেক শ্বাসে শ্বাসে যে আপনাকে সুরক্ষিত করতেছে। শ্বাস টানেন, ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব। বন্ধ করলে কি হবে? নোয়াখালীর মানুষ কি কয়, বন্ধ করলে কি হবে? ও আবার রাগ হয় না, নোয়াখালী বলছি দেখা, ঠিক না? আসলে তো ছিলেন এই এক সময় নোয়াখালীতে, ঠিক না? আজকে না ফেনী হয়েছেন কয়েকদিন ধরে, ঠিক না? আচ্ছা চলেন ফেনীর মানুষই, নোয়াখালী বললাম না। বন্ধ করে দিলে কি হবে? মৃত্যু। যদি আর যুবক ভাবতো যে আল্লাহ এই শ্বাস নিছি বন্ধ, হুকুম দিলেই বন্ধ হয়ে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করব। যদি আল্লাহ বলে ইমসিক, বন্ধ কর, তাহলে কি হবে? হ্যাঁ, শেষ কাহিনী, ঠিক না? হ্যাঁ, যুবক যদি ভাবতো যে শ্বাস নিলাম, ফেরেশতা তো জিজ্ঞাসা করবে আল্লাহ বন্ধ করব। আল্লাহ যদি বলে বন্ধ, এই জন্য আমি বলি বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, শরীরে লাগায়া পারফিউম, নতুন জামা, পোশাকে সাইজা, পেট্রোল চালিত ঘোড়ার উপরে বৈশা বাহির হয়েছে, ঠিক না? পেট্রোল চালিত ঘোড়া চিনো? কি কি মোটর সাইকেল, ঠিক না? বিকালে খবর আসছে সোনাগাজীর থেকে লাশ হয়ে আসতেছে। হয়েছে এরকম? না হয় নাই? হ্যাঁ, যুবক যদি আল্লাহকে চিনত, আরে বুড়ারা যদি আল্লাহকে চিনত, আমরা যদি আল্লাহকে চিনতাম, তো আজান হইতো, তারপরও চার দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। রাগ হয়ে গেলেন? মসজিদে আসে না, ঠিক না? বোঝা গেল আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, ডাক দিত আর আসবেন না আপনি, ঠিক না? এলাকার চেয়ারম্যান ডাক দিলে খবর থাকে না, ওসি ফোন করলে কাপড় খুইলা যায়, এসপি ফোন করলে হুঁশ থাকে না, ডিসি ডাকলে খবরই থাকে না। একটা একটা চেয়ারের মালিক, আর 99টা চেয়ারের মালিক আল্লাহ। আমাদেরকে জানাইছেন শুধু 99টা, 99 চেয়ার না, আল্লাহর এক একটা সিফাত, এক একটা পদ, এক একটা চেয়ার, এছাড়া অগণিত আল্লাহ রাইখা দিছেন। শুধু 99টা জানাইছেন সহজের জন্য, যাতে আমরা মুখস্থ করতে পারি। বেশি জানাইলে মুখস্থ করতে পারতাম না। 99 পদের মালিক আল্লাহ, যার হাতে আপনার আমার হায়াত, যার হাতে আপনার আমার মউত। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে সময় নিবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, যদি ফেরেশতাকে হুকুম দেই তোরে সাইজ করতে সময় নিবে না। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে সিরু ফি দিয়ারিহিম, যাও 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 দুনিয়ার ঐতিহ্যগুলা ঘুরা ঘুরা দেখো। অনজুরু ফি আসারিহিম, আর খুঁটা খুঁটা দেখো, এগুলার মালিকও একদিন কেউ ছিল, এগুলার ভিতরও কারো কারো বসবাস ছিল। সিরু ফি দিয়ারিহিম, যাও যাও যাও। ও হুজুররা,
ওই দিকে দেখ, গোল করে একটু বন্ধ করে। যেটা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু বলে নাই সিরু ফি দিয়ারিহিম, যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। বৃহত্তর নোয়াখালীতেও কিছু জমিদারের বাড়ি পাওয়া যাবে না? যাবে না? একদিন এই জমিনে জমিদারি প্রথা ছিল, অনেক ছিল। সিরু ফি দিয়ারিহিম। আর যদি আপনাদের এইখানে না থাকে তো আমি দেখায়া দেই, যান 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 বিক্রমপুর চলে যান, রাজা বীর বিক্রমের এলাকা। চলে যান রাজবাড়ি, রাজার বাড়ি আছে, রাজা নাই। চলে যান সোনারগাঁয়, ঈশা খাঁর রাজধানী, রাজধানী আছে, ঈশা খাঁ নাই। চলে যান ঢাকায়, চলে যান ঢাকাতে লালবাগ কিলা দেখেন, ওটারও বানানেওয়ালা ছিল, কিলা আছে কিন্তু মালিক নাই। চলে যান আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহ, আহসান মঞ্জিল আছে কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। অনজুরু ফি আসারিহিম, খুঁটা খুঁটা দেখো, খুঁটা খুঁটা দেখো, খুঁটা খুঁটা। আমি দুঃখা এই জন্য যে আমি বেশি দেখা ফেলছি, আমি এই জন্য একটু দুঃখা, দুঃখা বোঝেন, আমার দুঃখটা বেশি। যাই বলেন আমাকে বলতে পারেন, আমার দিলে ব্যথা বেশি, আমি বেশি দেখে ফেলছি, এই জন্য আমার ব্যথাটা বেশি। আল্লাহ রসুল একদিন কাঁদতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুমি আপনি আল্লাহ পাঠাইছে, আপনি কাঁদেন কেন? তো বলছে, জিবরিল দোজখ দেখাইলা কেন? না দেখাইতা তাইলেই এক অবস্থা ছিল আমার, কিন্তু দেখার পরে উম্মতের ব্যথা আমাকে খায়া ফেলতেছে। দেখাইলা কেন দোজখ? আমার উম্মত দোজখের শাস্তি সইতে পারবে না। জিবরিল কেন দেখাইলা আমাকে দোজখ? আবার বলছে, কেন দেখাইলা জান্নাত? না দেখতাম তাই একটা ছিল, আমি দেখা আসার পরে উম্মতের ব্যথা আমাকে খায়া ফেলছে। আমার উম্মত এই জান্নাত হারাইতে চায়, হারাক, এটা আমি চাই না। আমার উম্মত এই জান্নাত হারাইতে পারবে না, এই জন্য উম্মতের জন্য সেজদায় পড়া কাঁদতেছি। তো বলছে, আল্লাহ সুসংবাদ পাঠায়া দিছে। বলছে, সেই সুসংবাদ কি? বলে, সায়ুরযিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে রাজি করে ছাড়বে। তো আল্লাহর রাসূল কান্নার ভিতর থেকে বলতেছে, জিবরিল তাইলে তোমাকেই সাক্ষী রাখলাম, ওয়াল্লাহি লান আরদা। জিবরিল আল্লাহর কসম করে বলতেছি, লান আরদা হাত্তা ইয়াকুনু ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে তো আমি আল্লাহর উপরে রাজি হব না, না 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 না। মানুষ দেখার পরে দুঃখ বাড়ে, আমিও দুঃখা, আমার দুঃখ বাড়ছে দেখার পরে। আমি যদি ওই সমস্ত জায়গা না দেখতাম তো আমার ভিতরে দুঃখ হইতো না। এই জন্য আমি রাগ হয়েন না, আবার বলেন না আত্মগর্ব দেখাইতেছে, দিলের হাল তো আল্লাহ জানে। আমি বেশি দেখা ফেলছি। আল্লাহ আলহামদুলিল্লাহ অল্প বয়সে বেশি দেখায়া দিছেন, ৯৮টা দেশ দেখা ফেলছি। এই জন্য আমার ভিতরে দুঃখটা একটু বেশি। সিরু ফি দিয়ারিহিম, যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলার কাছে যাও। অনজুরু ফি আসারিহিম, খুঁটা খুঁটা দেখো। ওয়াসআলুহুম আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায় গেলা, তোমাদের ঐতিহ্য আছে, তোমরা কোথায়? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেটা জবাব তো দিতে পারবে না, যদি পারতো তাহলে জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে আমরা বাহির হয়ে গেছি, ইলা দারিল গুরাবা, অপরিচিত এক দেশে চলে আসছি, খবর দেওয়াও যায় না, খবর নেওয়াও যায় না। ওই আল্লাহ ডাকেন, আল্লাহ যে ৯৯টা পদের মালিক। এই জন্য আমি কাঁদি, গুনাহ নিয়ে না, আমি কাঁদি আল্লাহকে চিনে না এটা নিয়ে। আল্লাহকে যদি চিনতো তাহলে কোন যুবক আজান হবে ঘাড় ফিরাবে, কোন বৃদ্ধ চার দোকানে বসে চা খাবে, দোকানদার হাট বাজারওয়ালারা বলবে আমরা ব্যস্ত, অফিস আদালতওয়ালারা বলবে ব্যস্ত,
মেল কারখানাওয়ালা বলবে ব্যস্ত, রোড ঘাটওয়ালা বলবে ব্যস্ত, ক্ষেত খামারওয়ালা বলবে ব্যস্ত, মা বোনরা ঘর বাড়ি নিয়ে বলবে ব্যস্ত। কেউ ব্যস্ত বলতো না, সবাই সব কাজ ছাড়তো আর বলতো ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। দৌড়াও, আল্লাহ ডাকছে দৌড়াও, আল্লাহ ডাকছে দৌড়াও, আল্লাহ ডাকছে দৌড়াও, ফাফিররু ইলাল্লাহ। তাহলে সবাই আল্লাহর দিকে দৌড় দিত। যদিও আল্লাহ শুনায়া দিছেন তুমি আজকে ব্যস্ততা বইলা সবকিছু কাটায়া দিতেছো, তাই না? মরতে দেরি, তোমার কানে ধ্বনি আসতে দেরি হবে না। মরবো সাথে সাথে কানে ধ্বনি আসবে, আইনাল ইশতেগাল। একটা চিৎকার কানের কাছে আসবে, আইনাল ইশতেগাল। তোমার ব্যস্ততা কোথায়? বলো, ব্যস্ততা কোথায়? বোঝেন আমার কথা? বোঝেন? হ্যাঁ, আগেই বলছি সুর টুর নাই, আমি সুর দিতে পারবো না, নাই যেটা ওটা কোত্থেকে দিব? এরকম কাটা কাটা হবে। আল্লাহ কানে ধ্বনি দিবে, আইনাল ইশতেগাল। কোথায় তোমার ঘর বাড়ির ব্যস্ততা? কোথায় তোমার হাট বাজারের ব্যস্ততা? কোথায় তোমার অফিস আদালতের ব্যস্ততা? কোথায় তোমার ক্ষেত খামারের ব্যস্ততা? কোথায় তোমার রোডে গার্ডের ব্যস্ততা? কোথায় তোমার মেল কারখানার ব্যস্ততা? কোথায় তোমার এই ব্যস্ততা, এই ব্যস্ততা, এই ব্যস্ততা কোথায়? লাশ হইতে দেরি, ধ্বনি আসতে দেরি হবে না। অথচ আল্লাহ ডাকে, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে জন্ম দিল, অস্তিত্ব দিল। হায়, এই জন্যই আল্লাহ বড় আফসোস করে বলতেছে, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। পয়দা আমি করলাম, তোর অস্তিত্বই ছিল না। এক ফোঁটা নাপাক পানির থেকে আমি তোকে অস্তিত্ব দিলাম, পয়দা আমি করলাম। ওয়া ইয়াবুদু গায়রি, চামচামি করিস অন্যের, তাই না? চামচামি বুঝেন? হ্যাঁ, আবুদু আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। তুমি পূজা করো অন্যের, তাই না? অন্যের পূজারি তুমি। কেউ দোকানের পূজারি, কেউ হাটের পূজারি, কেউ বাজারের পূজারি, কেউ অফিসের পূজারি, কেউ আদালতের পূজারি। আল্লাহ বলে পূজা করো অন্যের, তাই না? আরজুকু ইয়াশকুরু গায়রি। হায় হায় হায়, নোয়াখালীর মানুষ। আমি নোয়াখালীতে 2-4 জায়গায় আসছিলাম। আসলে আপনাদের এখানে ওয়াজ করতে আমার লজ্জা লাগে, বিশ্বাস করেন। বলবো কেন? বলবো, রাগ হবেন না তো? নোয়াখালীতে ওয়াজ করতে লজ্জা লাগে, কেননা ছোটবেলায় সারা বাংলাদেশের যতটুকুই ঘুরছি, ছোটবেলা আমরাও নোয়াখালী মুন্সির কাছে পড়ছি। সারা বাংলাদেশে ছড়ায়া ছিটায়া নামাজ, রোজা, হজ, যাকাত, মোটা মোটা বিদ্যা সারা বাংলাদেশের গ্রাম গঞ্জে নোয়াখালী মুন্সিরা দিত। ওই সময় বেতন ছিল না, মৌসুমে ওনাদেরকে ধান দিতে হইতো 40 মণ, 50 মণ, 100 মণ, 30 মণ। কি হুজুর মাথা নিচে করেন না? এরকমই ছিল না হুজুর? হুজুর এরকমই ছিল না? আমিও নোয়াখালী মুন্সির কাছে সর্বপ্রথম কায়দা নিছি। উনি মোরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই সময় বৃদ্ধ ছিল। আল্লাহ কবরকে নূর দিয়া ভরা দেখ। যারা সারা বাংলাদেশকে নামাজ, রোজা সবকিছু শিখাইছে, ওনাদের ওইখানে ওয়াজ করতে আমার লজ্জা লাগে, বিশ্বাস করেন। আমি দিলের কথা বলতেছি। আমার নোয়াখালীতে ওয়াজ নিতেও লজ্জা লাগে, করতেও লজ্জা লাগে। আমি যত জায়গায় বয়ান করছি, 3 থেকে 4 জায়গায় নোয়াখালীতে, সব জায়গায় এই কথা বলছি। আপনাদের এইখানে আমার মুখ দিয়া ওয়াজ আসে না কেন? আমার ওই মনে ওঠে যে তুইও তো সর্বপ্রথম আলিফ বাতা নোয়াখালী মুন্সির কাছে। ওই সময় মুন্সি বলতো, মুন্সি, রাগ হয় না কিন্তু। ওই সময় মুন্সি বলতো, নোয়াখালী মুন্সি, নোয়াখালীর মুন্সির কাছে আমরা পড়ছি। যারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষকে দিন শিখাইছে, ওনাদের এইখানে ওয়াজ করতে আসবো, এটাই লজ্জা এই জন্যই লাগে। আর দ্বিতীয় আরেকটা কারণ আছে, যে কত নিচে যায় আমরা পড়ছি,
যে আজকে আমাদের মতো মানুষ নোয়াখালী এসব ওয়াজ করতে হয়? রাগ হয়ে গেলেন? আপনাদের পায়ে হাত দিয়া বলি, আফসোস 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 আফসোস। আজকে নোয়াখালীতেও পর্দার ওয়াজ করতে হয়। এক সময় দেখছি, আমার ছোটবেলায় মনে আছে, আমি কয়েক জায়গায় আসছি, যদিও বেড়াইতে আসছি বা ঘুরতে আসছি, দেখতাম বোরকার উপরও ছাত্রী থাকতো। পুরুষের আওয়াজ শুনতে দেরি, রাস্তার এক পাশে যে ছাত্রী ধরতে দেরি করতো না। ছোটবেলা দেখছি নৌকা ছাউনি দেওয়া থাকতো, তার উপরও কাপড় পেঁচানো হইতো। আজকে নোয়াখালীতেও পর্দার ওয়াজ করতে হয়। আফসোস, আমরা কত নিতে পড়ছি। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ ডাকে আল্লাহ, আমার কান্না হলো সবাই গুনাহ নিয়ে কাঁদে, আমি কাঁদি আল্লাহকে চিনার মতো চিনে না। এটা নিয়া নবীকে চিনার মতো চিনি না। নবীকে যদি চিনার মতো চিনতাম, তাহলে বাংলাদেশে কাদিয়ানি সম্বন্ধে কোনো আওয়াজ তুলতে হইতো না। যে আসল টাকা চিনে না, তাকেই নকল টাকা হাতে ধরায় দেওয়া যায়। রাগ হয়ে গেলেন হুজুর? যে আসল টাকা চিনে না, তাকেই নকল টাকা হাতে ধরায় দেওয়া যায়। যে সোনা চিনে না, সোনা বইলা রূপা তার কাছে সোনার দামে বেচা যায়, ঠিক না? যে সোনা চিনে না, যে হীরা চিনে না, সে অনেক সময় কাচকেও হীরা বইলা জ্যাবের ভিতরে রাখে। আজকে যদি নবীকে চিনার মতো চিনতাম, তাহলে কোনো মানুষ দ্বিতীয় কোনো নবী প্রচার প্রসার আমাদের দেশে করতে পারতো না, ঠিক না? আমরা নবীকে চিনার মতো চিনি না। ভুল তো এইখানে ছিল যে আমরা নবীকে চিনি নাই, যার কারণে নকল নবীর শিক্ষা, টাকা, নকল নবী আমাদের দেশে চলতে শুরু করছে। আমি তো এটা নিয়ে কাঁদি, আপনি কাদিয়ানি নিয়ে কাঁদেন, আমি কাদিয়ানি নিয়ে কাঁদি না। আমি তো কাঁদি আমার জাতি নবীকে চিনার মতো চিনল না, এটার জন্য কাঁদি। কথা অন্যদিকে চলে যাবে, আমি প্রমাণ স্বরূপ আপনাদেরকে দিতেছি। প্রমাণ, অ্যাড্রেস দিব, ঠিকানা দিব, দরকার যদি চান আপনি প্রমাণ করতে পারেন, আপনি চলে যান রাঙ্গামাটি, ওইখান থেকে ট্রলার পাবেন, আপনি ওই ট্রলার বা লঞ্চ পাবেন কাপ্তাই লেকের ভিতরে। আপনি চলে যান মাহিল্লা, একটা জায়গা আছে যেইখানে লঞ্চে গেলে আপনার 5.5 থেকে 6 ঘন্টা লাগবে, ট্রলারে গেলে 7.5 ঘন্টা লাগবে। আজ থেকে 7 বছর আগে আমি ওইখান থেকে ওই ব্যক্তিকে নিয়ে আসছিলাম। আল্লাহর মেহেরবানি, আমার কোনো করিশ্মা না, কিন্তু আমি মনে মনে কখনো ভাবি কিয়ামতের দিন যদি আল্লাহ বলে কি নিয়ে আসছিস, তো আমি ওই ব্যক্তিকে আগে করে দিব যে আল্লাহ একে নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসতে পারি না। ওই ব্যক্তি 3 জেলার কাদিয়ানির সভাপতি ছিল, রাঙ্গামাটি, খাগড়াছড়, বান্দরবন। তার নামে একটা এলাকা আছে ওইখানে, কবিরপুর, একটা বিশাল গ্রাম আছে, যেই গ্রামে 350 ফ্যামিলি আছে কাপ্তাই লেকের ভিতরে। আমি 6 থেকে 7 বছর আগে যখন তাকে নিয়ে আসি, আমরা যখন শুনতে পাই যে ওইখানে ফ্যামিলিকে ফ্যামিলি কাদিয়ানি হইতেছে, কাকরাইল থেকে আমাকে পাঠানো হয়েছিল জামাত সহ। আমি মঙ্গলবার দিন রাত্রে চলা শুরু করছি, বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় যে ওইখানে পড়ছি। শুক্রবার জুমার বয়ানের পরে যখন সে তৈরি হইল, আমার বুকে লাগায়, যখন বুক লাগায় কাঁদতে শুরু করলো যে মুফতি সাহেব, খোদার কসম করে বলতেছি, আমি আমার নবীর শান জানি না, জানতাম না যে আমার নবীর এত বড় শান, আমার নবীর এত বড় মর্যাদা। যদি আমি জানতাম তাহলে আমি কোনোদিন কাদিয়ানীদের ফাঁদে পা দিতাম না। আমি 3 জেলার সভাপতি, আপনি হাত বাড়ান, আমি তওবা করতে চাইতেছি, আর আমি আপনার সাথে 3 চিল্লার জন্য যাব। আমাদের হেদায়েত ছিল যে ও রাজি হবে আর দেরি করবে না, ও রাজি। সাথে সাথে আমরা বোট ভাড়া করছি, পরদিন সকালের আগে তাকে কাকরাইলে পৌঁছেছি। ওই ব্যক্তি কবরে চলে গেছে, কবরে
6 বৎসরে 600 মানুষকে 3 চিল্লার জন্য পাঠাইছে। তার 350 ফ্যামিলি পুরা কাদিয়ানি থেকে তওবা করে চলে আসছে। ওই দিন থেকে আমার কান্না শুরু হয়েছে যে এই দেশে কাদিয়ানি পা গাড়তেছে কি কইরা। বাংলাদেশের মানুষ সাদা সিধা, কি সাদা সিধা বোঝেন? সরল সহজ, সরল। আর এই উক্তিটা কিন্তু আমার না, এই উক্তিটা স্বয়ং আল্লাহর রসুলের। কার? এখন যদি হুজুররা কয় দলিল কই, এই হাদিস কই পাইলেন, তো আমি আপনাদেরকে দলিল দিতেছি। আরশাদ মাদানী এখনো জিন্দা আছে, দারুল উলুম দেওবন্দের। ওনার বড় ভাই আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই নাই, উনি কবরে চলে গেছেন। উনি হাজারো না, 1-2 হাজার না, 50,000 মানুষের ভিতরে এই খব বয়ান করছেন। যেই স্বপ্ন ওনার কাছে বিশাল বড় একটা জামাত বয়ান করছেন, যে বিশাল একটা জামাত স্বপ্নে দেখছেন, সবাই একই স্বপ্ন দেখছে যে আল্লাহর রসুল হাতিমে কাবার ভিতরে সেজদায় পড়া কাঁদতেছে। প্রত্যেকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? তো বলছে, আমি বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। তো বলছে কেন? বলছে আমার বাংলাদেশের উম্মত সাদা সিধা সরল সহজ, বিভিন্ন শ্রেণী আমার এই সরল সহজ উম্মতের ইমানকে কায়রা নিয়ে যাইতেছে। আপনারা জানেন গ্রামগঞ্জে একটা প্রবাদ বাক্য স্লোগান আছে, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এটাও তো একটা স্লোগান আছে, ঠিক না? হ্যাঁ, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন? নামাজ পড়ে না এই জন্য, রোজা রাখে না এই জন্য, হজ করে না এই জন্য, যাকাত দেয় না এই জন্য, পর্দা করে না এই জন্য, তো কি জন্য? তাকফুরনাল আশিরা, স্বামীর অবাধ্য, স্বামীর নাশুকরা, এই জন্য জাহান্নামে বেশি যাবে, এই জন্য জাহান্নামে বেশি যাবে। দ্বিতীয় কারণ বলছে বুখারীর রিওয়ায়াত, ওয়া তুকসিরনাল লা'না, কথায় কথায় লানত দেয়, কথায় কথায় লানত দেয়। এই 2 কারণে বেশি আল্লাহর রাসূল বলছে তোমরা জাহান্নামে যাবে। তো ঈমান ছিনায় নিতেছে একদল, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এরকম হাজারো সম্প্রদায় আমাদের দেশে আছে যারা সরল সহজ মানুষের ঈমানকে ছিনায় নিতেছে। আরেকটা কথা ভালো মতে বুঝা রাখবেন, কিন্তু এই জমিন এত সুন্দর জমিন, আপনারা আবার আমাকে অন্য কিছু মনে করেন না, ঘুরার কারণে তুলনা করার শক্তিটা একটু আমার বেশি, কেননা ঘুরলে তুলনা করা যায়, ঠিক না? সফরও তো একটা বিদ্যা, ঠিক না? আমার তুলনা করার ক্ষমতা একটু বেশি। আসলে আমাদের দেশের জমিন সোনার জমিন, মানুষ সোনার মানুষ, এরকম মানুষ সারা দুনিয়াতে কোথাও নাই। রাত্র 11টা বাজতে চলছে, 11:15টার কাছাকাছি, 11টা 11, দুনিয়ার কোনো দেশ নাই এত রাত্র পর্যন্ত আপনি কাউকে এরকম খেরের উপরে বসায়া, উপর থেকে কুয়াশা পড়বে আর নিচে খেরের মাটি ঠান্ডা উঠবে, আর এরকম চাতকের মতো চায়া আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, এরকম মাটি দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো দেশে নাই, দুনিয়ার কোনো দেশে নাই। আমি 98 দেশে পাই না, আর কোথায় পাবো? এই জন্য আমি বলি এই দেশের মানুষও সোনার, এই দেশের মাটিও সোনার। আজকে বাংলা সন চলতেছে 1426, আরবি সন চলতেছে 1440। এই 1426 বৎসরের ভিতরে এই জমিন কোন ইন্টারন্যাশনাল ফিতনা জন্ম দেয় নাই। আমার চ্যালেঞ্জ,
যদি বাংলাদেশের কোনো আলেম আমাকে দিতে পারে আইনা যে ইন্টারন্যাশনাল কোনো ফিতনা ধর্মীয়ভাবে এই জমিন থেকে তৈরি হয়েছে, ওই আলেমের জুতার আমার গাল। চ্যালেঞ্জ আমার। কেননা এই জমিন থেকে কোনো ইন্টারন্যাশনাল ফিতনা ধর্মের নামে তৈরি হয় নাই। এই দেশ থেকে, এই মাটি থেকে ইন্টারন্যাশনাল লেভেলের কোন সন্ত্রাস ও দুনিয়ার লাইনে পয়দা হয় নাই। এটা তারিখ মোতালা করে আমি বলতেছি, শুনা না, তারিখ মোতালা করা 1426 বছরের তারিখ আমাকে এই কথা বলে। আপনি বলবেন মির্জাফর তৈরি হয়েছে? মির্জাফর এই জমিনের না, ক্যালকাটার জমিনের। মির্জাফর ওই পারের জমিনের, এই পারের জমিনের না। কেননা এই পারের মানুষ সাদা সিধা। এই পারে যত ফিতনা আসছে সব ইম্পোর্টেড ফিতনা। ইম্পোর্টেড বুঝেন? ইম্পোর্টেড বুঝেন? ইনপুট করে আনা হয়েছে, বাহির থেকে আনা হয়েছে, আমদানি করে। কাদিয়ানি ফিতনা পাঞ্জাব থেকে আনা হয়েছে, জিএমবি আফগানিস্তান থেকে আনা হয়েছে। কোথেকে? আমি একটা দেখামু, আফগানিস্তান থেকে আনা হয়েছে। এটাও বাংলাদেশের বাহিরে। কাদিয়ানি ফিতনা পাঞ্জাব থেকে আনা হয়েছে। আহমদ রেজা খার বেরলভির ফিতনা ইন্ডিয়ার থেকে আনা হয়েছে। আবার আরেকটা নতুন বাহির হয়েছে বর্তমানে, জুমা 8 দিন তাবলিগের নামে, ওইটাও ওই পার থেকে আনা হয়েছে। ঠিক না? হ্যাঁ, আমাদের দেশ কোনো ফিতনা জন্ম দেয় নাই, আর দিবও না। এই জন্য আমি কিন্তু একটা কথা বলি, সারা দুনিয়ায় বলি, বাংলার জমিন ওই জমিন, এটা নড়ে চড়ে পড়ে না। এটা নড়ে চড়ে পড়ে না। জন্ম থেকে আজ পর্যন্ত বাংলাদেশের এই 50 বছরে 100 বার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় আসে নাই। ইনশাআল্লাহ আসবে না। ইনশাআল্লাহ যদি আমরা এখনো যতটুকু আছি এতটুকু যদি থাকি, তো কোনোদিন বিপর্যয় আসবে না। বিপর্যয় নাইলে দুনিয়ার ইতিহাসে নাই 8.7 ভূমিকম্প আসবে আর বিপর্যয় হবে না, এরকম কোন দুনিয়ার ইতিহাস নাই। 2-3 বছর আগে বাংলাদেশে 8.7 ভূমিকম্প আসছে। কত? কোন বিপর্যয় ঘটে নাই। 31st নাইটের পরের দিন আসছে, ঠিক না? মাসখানিক আগে আসছে কি বুলবুল, ঠিক না? আবহাওয়াবিদরা নাম্বার দিছে কতটুকু? কত? 10। কেন আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই। এটা ওদেরকে জিজ্ঞেস করেন, 10-এর উপরে কোনো নাম্বার? তো ওনারা 10 দিয়া কি বলছে? মহা বিপদ সংকেত, ঠিক না? আপনারা বুলবুল দেখছেন সোনাগাজীতে বয়ে বেড়া, ঠিক না? কি সত্য তো? আর আমি বুলবুল কই বয়ে দেখছি জানেন? ওই দিন রাত্রে আমি পাথরঘাটায় ছিলাম। পাথরঘাটা চিনেন? পাথরঘাটা হলো বরগুনার একটা থানা, যেখান থেকে সমুদ্র শুরু, আর বুলবুল ওইখান দিয়ে ঢুকতেছিল। আর আমি কোনো বিল্ডিং এর ভিতরে ছিলাম না। ওই দিন আমাদের ইস্তেমা চলতেছিল ওই এলাকার, আর আমি বিলের ভিতরে কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র। পরদিন 1:15 পর্যন্ত ছিলাম। 1:15 পরে আমি গাড়ি নিয়ে বাহির হইয়া পরের দিন সকালবেলা ঢাকা পড়ছি। বুলবুল আপনারা মিডিয়ায় দেখছেন, আমি সচক্ষে দেখছি। যদিও আবহাওয়াবিদরা দিছে 10 নম্বর মহা বিপদ সংকেত, কিন্তু আমার মন বলতেছিল তোমরা যতই দাও এই দেশ নড়বে চড়বে, ইনশাআল্লাহ পড়বে না। নড়বে চড়বে পড়বে না। কেন জানেন? এটারও একটা কারণ আছে। কারণ আছে, এই জমির বৈশিষ্ট্য আছে। এই জমিনের ইসলাম আজকের না। এই জমিনের ইসলাম হইল আল্লাহর রসুল হিজরতের আগের ইসলাম। আল্লাহর রসুল হিজরত করেন না, তখন এই দেশে ইসলাম আসছে।
চার সাহাবীকে দেখা এই দেশের মানুষ দলে দলে মুসলমান হয়েছে। আমাদের জমিন উলামারা একমত হবে, কোন যুদ্ধ করে ইসলাম এখানে আসে নাই। যুদ্ধের মাধ্যমে এই জমিনে ইসলাম। চলেন সাহাবীদের নাম বলি যারা যারা আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই চার সাহাবী আসছে। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, এর আগে হিজরত এখনো হয় নাই। আল্লাহর রাসূল মক্কা মুকাররমায়, সাহাবী এখানে পৌঁছে গেছে। কিভাবে পৌঁছে আল্লাহ জানে, কিন্তু ইতিহাসবিদরা বলে পৌঁছে গেছে এখানে। এই দেশের মানুষ সাহাবাকে দেখছে, হাত ধরছে, চুমা খাইছে, আর ইসলামের ভিতরে দলে দলে ঢুকছে। এখনো দুই সাহাবীর কবর এই জমিনের নিচে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। কিন্তু যদি ফেনীর মানুষ আমাকে জিজ্ঞাসা করেন, সোনাগাজীর মানুষ যদি জিজ্ঞাসা করেন কবর কোথায়, এটা বলতে পারবো না। যতটুক বলছি এতটুকুই শেষ। কবর কোথায় আমিও তালাশে আছি। যেদিন তালাশ করে পাবো ওই দিন ইনশাআল্লাহ আপনাদের নিয়েও বয়া দিব, আর আমি ওইখানে বয়া যাবো, আর ঘোরার কোনো দরকার হইব না। এর চেয়ে ভালো ব্যবসা তো আর কিছু নাই বাংলাদেশে, ঠিক না? কি কোন? হ্যাঁ, এই দেশের ভিতরে এই জমিন, যেটা বলতেছিলাম, এই জমিন কোনো বাতিলকে কোনোদিন পয়দা করে না, আর করবেও না। এই জন্যই আমি বলি লড়ে চড়ে কিন্তু পড়ে না। কেন জানেন? এই দেশে 11,000-এর উপরে হেফজোখানা আছে। কত? 11,000-এর উপরে হেফজোখানা আছে এই জমিনে। যেই জমিনে, ছোট্ট একটা জমিনে 11,000-এর উপরে হেফজোখানা, আর প্রত্যেক হেফজোখানার নিয়ম হলো সুবে সাদেকের কমসে কম 1 ঘন্টা আগে উঠবে। এটা হলো হেফজোখানার রুলস, নিয়ম। যারা সুবে সাদেকের 1 ঘন্টা আগে উঠা আল্লাহর সাথে কথোপকথনে লাগে, কি তেলাওয়াতে লাগে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, ফালিউসাল্লি, সে যেন নামাজ শুরু করে। নামাজি আল্লাহর সাথে কথা বলে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আজ থেকে 3 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে যে আমার হাদিস মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম কোন পর্বে আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আমি তুর পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন। তো আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বৎসরের রাস্তা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে। মুসা, ইজতাবাইনাহুম, আমি তাদেরকে বাইসা 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 আলাদা করে রেখা দিছি। এই জন্যই কোরআনে আরেক জায়গায় আমাদেরকে বুঝায়, হুয়া জতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি। বাইসা বাইসা, সোনাগাজীর বাজারে যায় যেরকম তুমি টিপা টিপা ফল কিনো, ভালোটা তোমার প্যাকেটে রাখো, তারপরে বলো ওজন করো। আল্লাহ বলে আমি এক উম্মতকে সমগ্র মানব জাতির ভিতর থেকে বাইসা বাইসা আলাদা করে টুকরিতে রেখা দিছি, এটা আমার বন্ধুর উম্মত হিসাবে পাঠাবো। তো মুসা আমি বাইসা রেখা দিছি আলাইহিস সালাম, এদের সাথে আমি কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের সাথে যখন আমি কথা বলবো তো আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না, না 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 না। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কখন কথা বলবে এরা আপনার সাথে? তা আল্লাহ বলছেন, ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্যই আমি বলি, ওর চেয়ে বড় হতভাগা নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া নাই, ওর চেয়ে বড় নিমক হারাম নাই।
ওর চেয়ে বড় অকৃতজ্ঞ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট নাই। হায় হায়, শুধু আমি বলি না, শুকর পর্যন্ত বলে ঘুম থেকে চোখ খোলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর বলে কাইলা ইয়াকা ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। ও মালিক, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি তো অল্প কয়েকটা শব্দ আনছি যে ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই। আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না। আল্লাহ বলে যখন এরা সেজদায় যাবে, এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, যখন বান্দা বান্দি সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দা বান্দির মাঝের পর্দাগুলাকে সরা দে পর্দাগুলা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মাথা কিসের? আল্লাহর কুদরতি পায়ে। আর যুবকদের জন্য আলাদা, যুবকরা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবক কি করতেছে বল। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ বলতে থাকে ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গর্ব করে থাকি। তৃতীয় নম্বর, যখন সে সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুক, তোকে গুনার থেকে মাফ করে পবিত্র বানায়া দিলাম। যখন যুবক আলা বলে তো আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা আলাইতুক, তোকে আমি মহান বানাইলাম। কিরকম মহান? এটার দিকে আমি যাইতেছিলাম, ওইখান থেকে বাহির হয়ে চলে আসছি। এরকম যুবক যখন নামাজের উপরে টিকা থাকতে থাকে, নামাজ পড়তে থাকে, চলতে থাকে, তো একদিন আসে আল্লাহ ওই যুবককে দেখলে লজ্জা পান। যেটা আমি বলতে যাইতেছিলাম যে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, এরকমও লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে আছে, আপনি পাবেন যারা রোডে গাডে হাটে বাজারে সর্বস্ত যাদের বিচরণ, যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে, এরকম যুবক হাজারো আছে এই জমিনের ভিতরে। এই জমিনের ভিতরে হাজারো আছে যাদেরকে দেখা আল্লাহ নিজে বলেন লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি কবে আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, কবে জমিন তামার হয়ে যেত, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে কবেই না বালু বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। এরকম যুবক বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন। জান 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 জান, বৃহত্তর নোয়াখালীতেও পাবেন, ফেনীতেও পাবেন, লক্ষ্মীপুরও পাবেন। দুনিয়ার বাংলাদেশের বড় বড় মাদারিসগুলোতে যান, দেখবেন এরকম হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে গুটায় বসায় রাখছে। না নাই? হ্যাঁ, যান ইউনিভার্সিটি কলেজেও যান, ওইখানেও আপনি পাবেন। দাওয়াত ও তাবলীগের আলহামদুলিল্লাহ হক্কানি উলামাদের মেহনতের কারণে, হক্কানি উলামাদের পিছিয়ে চলা হাজারো ইউনিভার্সিটি কলেজ মেডিকেলের ছাত্রদেরকে পাওয়া যাবে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। এই জন্য আমি জায়গায় চলে আসছি, কিন্তু যেখান থেকে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। আরে মেরে দোস্ত, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, শর্ত কিন্তু চারটা। কয়টা? 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 তুর পাহাড় হইতে হইতো, তুর পাহাড় ছাড়া উনি কথা বলতে পারতেন না? পারতেন? তুর পাহাড়ে গেলেই জুতা খুলতে হইতো, ঠিক না? সময় নির্ধারিত ছিল, এই সময় আসবে তো বলবো, নাইলে বলবো না। কথা নির্ধারিত, কথার মাত্রা নির্ধারিত ছিল। আজকে এতটুক বলো, বাকিটা কালকে বলো।
এই উম্মতকে তো আল্লাহ নিজের কালামই উঠাইয়া দিয়া দিছে। কোরআন কিতাব না, কোরআন তো কালাম। কালাম কার কালাম? কার কালাম? কালামের অর্থ কি? আল্লাহর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাআহু ফালইয়াতলুল কুরআনাল কারীম। যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, সে যেন কোরআনে কারীম পড়ে। কিন্তু আফসোস, এই মজমার বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি পড়তে জানেন না, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার এক জায়গায় আফসোস আছে, এইখানে বেশিরভাগ এরকম মানুষ পাওয়া যাবে যে সারা বৎসরে একবারও কোরআনটাকে উঠায়া মোহাব্বতের সাথে চুমা দিয়া, চোখে লাগায়া, মাথায় রেখা, বুকে ধরা, একটু চাইপা ধরা রাখে। এরকম লোকের সংখ্যা এখানে বহুত পাওয়া যাবে যে বৎসরে একবারও কোরআনটাকে চুয়া দেখে না। আমার আফসোস এইখানে। হায়, আপনি যদি পড়তে পারেন না, এটা নিয়ে আমার আফসোস না। আমার আফসোস হলো, হায়, আপনি যদি সকাল বিকাল উঁচু করে কোরআনটাকে হাতে নিতেন, মহব্বত করে একটা চুমা দিতেন, একটু চোখে লাগাইতেন, একটু মাথায় রাখতেন, একটু বুকে ধরতেন, আর যদি বলতেন একটা চিৎকার দিয়া, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে পারি না, আমি মোহাব্বত তো করতে পারি। ও মালিক, আমি পড়তে পারি না কিন্তু আমি মোহাব্বত করি। এতটুকুই যদি করতেন, এতটুকুই যদি করতাম, তাইলে আমাদেরকে আরো আল্লাহ উপরে উঠে নিয়ে যেত। কোরআন হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর ওই রশি, যেটাকে মোহাব্বতের সাথেও ধরবে, তাকেও আল্লাহ টাইনা নিজের কাছে নিয়ে যাবে। কার কাছে? কার কাছে? নিজের কাছে নিয়ে যাবে। ও সোনাগাজীর মানুষ, সোনাপুরের মানুষ, সোনাপুর না আপনাকে? সোনাপুরের মানুষ, হায় 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 হায়, সোনাগাজীতে যায় ডাক্তারের কাছে সিরিয়াল দিয়া বসে থাকেন, ঠিক না? কি ফাও ভিজিট ছাড়া? হ্যাঁ, কি ভিজিট লাগে না? লাগে না? হ্যাঁ, ভিজিট দিয়া লাইন লাগায় বসে থাকেন, মাঝে মাঝে যে হাতে পায়ে ধরেন, ঠিক না? আমি বেশি অসুস্থ, আমাকে একটু আগে দেখা দেন, আমি অনেক দূর থেকে আসছি, ঠিক না? আফসোস 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 আফসোস। ও উম্মত, কোরআনের ভিতরে শেফা রাখা ছিল। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আপনি যদি মোহাব্বত করতেন আর বুকে চাইপা ধরা যদি চোখগুলাকে একটু পানি দিয়া ভরা বলতেন, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা রাখা আছে, এটার ভিতরে যদি শেফা থাইকা যায় তোর কি লাভ হবে? আর আমি তোর বন্দা, তুই আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছিস, বিদগুটে পানির থেকে শ্রেষ্ঠত্বের মুটকুট মাথায় পড়ায়া দিছিস, তুই আমাকে সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিছিস, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছস। ও মালিক, কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায় দে, আমি শেফার জন্য আগ্রহী, আমি শেফা পাইতে চাই, আমি এই রোগে আক্রান্ত, তুই আমাকে শেফা দিয়া দে, তোর কোরআনের শেফা আমার ভিতরে ঢুকায় দে। যদি একবারও বলতাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যদি ধৈরা মোহাব্বতের সাথে বলতাম, আল্লাহ তো নিজেই বলতেছে, ও মানুষ, ও মানুষ, ও মানুষ, কোরআন আমি তোমাদেরকে শুধু আখিরাতের জন্য পাঠাই নাই, তোমাদের দুনিয়ার গাইডলাইন, আবার দুনিয়ার সুস্থতার জন্য শেফার বস্তু হিসাবে পাঠাইছি। কসম খোদার, তাইলে মনে হয় ডাক্তারের কাছে বসে থাকতে হইতো না। আর এই কোরআন, বললাম না মুসা আলাইহিস সালাম 4 শর্ত, আর আল্লাহ আমাদেরকে কালাম দিছেন, কোনো শর্ত লাগায় নাই। বলছে তুই বিলকুল নাপাক হইলে পড়তে পারবি না, যদি বিলকুল নাপাক না হস তাইলে তুই মুখস্থ পড়তে থাকবি, পড়তে পারবি, উজু নাই তাতে কি আসে যায়, মুখস্থ পড়তে থাক, আমি তোর সাথে কথা বলতে থাকবো, তুই পড়তে পড়তে ক্লান্ত হবি, আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। ওইখান থেকে বাহির হয়ে গেছি যে 11,000-এর উপরের বেশি মাদ্রাসার ছেলেরা তাহাজ্জুদের সময় ওঠে, সুবে সাদেকের 1 ঘন্টা আগে ওঠে, আল্লাহ এদের সাথে কথা বলতে থাকে। যেই জমিনের এত বাচ্চাদের সাথে আল্লাহ কথা বলে, ওই জমিন নড়তে পারে, চড়তে পারে, পড়তে পারে না, এটা আমার বিশ্বাস।
ওই জমিনে কোনো বিপর্যয় আসবে না। এই জন্য কথা লম্বা হয়ে গেছে, গুছায় আমি নিয়ে আসতেছি। মেরে দোস্ত, চলে যেতে হবে। ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ পাঠাইছেন, থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই। এইখান থেকেই আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় আগেই বলছি ওইখানে চলবে না। প্রত্যেককে নিজের পরিচয় নিজে নিয়ে যেতে হবে, কারো পরিচয় দিয়া কারো চলবে না। বাপের পরিচয় ছেলেকে দিলে, ছেলের পরিচয় বাপের দিলে চলবে না। এইখান থেকেই বাহির হয়ে গেছিলাম আমি, যে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, কিন্তু বাপ ছেলের পরিচয় দিয়া চলবে না যে আমার ছেলে খলিলুল্লাহ। ছেলে বাপের পরিচয় দিয়া চলবে না। নূহ আলাইহিস সালাম উলুল আজমি মিনার রসুল, ছেলে বাপের পরিচয় দিয়া চলবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিয়া চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীদ্বয় স্বামীর পরিচয় দিয়ে চলে যেত। কেননা আল্লাহ দুইজনের পোশাক বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর ওই দুইজন হলেন নবীর পোশাক, নবীর। যদি স্ত্রীর পরিচয় স্বামীর চলতো তাইলে আসিয়া ফেরাউনকে জান্নাতে নিয়ে যেত। চোখে জান্নাত দেখার পরে এই প্রশ্ন কোনোদিন করতো না যে জান্নাত আছে, রানী আছে, রাজা নাই, এই জান্নাতের মজা নাই, আমি জান্নাত দিয়া করব কি? তো আল্লাহ বলছে রানী যখন বানাইছি রাজাও দিব। তো বলছে ওই রাজা কে হবে? তো আল্লাহ বলছে যার উপরে কারো রাজত্ব নাই। বলছে নাম বলেন। তো আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের রাজা। আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনে এর চেয়ে বেশি খুশি হয়েছে। পরিচয় যদি চলতো তাইলে আবু তালেবের চলতো। সোনাপুরের মানুষ পরিচয় যদি চলতো, সোনাগাজীর মানুষ পরিচয় যদি চলতো, তাহলে আবু তালেবের কারোটা না চললেও আমার বিবেক বলে আবু তালেবটা চলা উচিত ছিল। শুধু চিল্লান না, বুঝা চিল্লান, আবু তালেবেরটা চলা উচিত ছিল। আমি আম্মাজানের কবর 2 বার দেখছি, আম্মাজান আমেনার। বিদায় আমি ওটা বর্ণনা শুধু ইঙ্গিত দিব, বর্ণনা করতে আমি পারি না। আমি যত জায়গায় বর্ণনা করতে গেছি ওয়াজ শেষ হয়ে গেছে, আমি ভাঙ্গা পড়ছি। কেননা ওই দৃশ্য যে দেখে নাই তাকে বোঝানো যাবে না, আর যে দেখছে সে নিজেকে ধরে রাখতেও পারবে না। ওই 6 বছরের বাচ্চা পাহাড়ের উপরে যখন মা তার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে, আর কেউ নাই আরেকটা মহিলা ছাড়া, এই 3 জন পাহাড়ের চূড়ায়, আর 6 বছরের বাচ্চার সামনে তার মার মৃত্যু। যে মৃত্যু সম্বন্ধে কিছুই জানে না, ওই দিন কি ঘটছে আল্লাহ জানে, এছাড়া কেউ জানে না। 6 মাস পরে দাদা মারা যায়। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে আবু তালেব বাতিজাকে সিনায় পালছে, সিনায় বুকের উপরে পালছে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত। যেই দিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। বোঝা গেল 44 বছর 10 দিন বাতিজাকে পালছে। আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মাল লাল জন্ম হয় নাই যা আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জার থেকে পৃথক হবে না, এরকম কোন লাল লাল জন্ম নেয় নাই। যার বাহাদুরি এতটুকু ছিল। হ্যাঁ, আবার অবরোধ করবে আবু তালেবকে, এরকম মাল লাল জন্ম নিছে মক্কায়। এই জন্যই তো কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তার রূহ বাহির হয় নাই, আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোন মক্কার কাফের সাহস হয় নাই। ছোট্ট একটা পাথরের কণা দিয়েও না, কেননা মক্কার বাসী জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব পাথর দিয়ে দিবে না। আবু তালেব বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওটা আগে বাহির কর, তারপরে উঠা পাহাড় মার এর মাথায়। আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু ভালোবাসতেন। 4 বৎসর বাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে, পাতা চাবায় কাটাইছে। ওই আবু তালেবকে আল্লাহ রসুল বলছিলেন কোন এক পর্বে, একটা শুধু বলি আপনাদেরকে, যখন আবু তালেব বলছিল বাতিজা তোমার বড় মর্যাদা, বলছে কিভাবে জানছেন? বলে কিছু শুনছি কিছু দেখছি। বলে চোখে দেখছেন কি? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা উঠছে, বিকালবেলা ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ আমাদের দুনিয়ার থেকে 3,02,40,000 মাইল
উপরে, সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও খুব নাড়াচাড়া করতেছিলা, নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল, নাচতে ডান্স করতেছিল, ডান্স। তার লাফা লাফিতে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে লাফ দেয়, একবার এদিকে লাফ দেয়। তার লাফের চোটে একটা নৃত্যের পরিবেশ তৈরি হয়ে গেছে, সে যেন নাচতেছে। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, আর আমার খেলার কোনো সাথী ছিল না। চাচা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলতে পাঠায় দিছে। পাঠাবে না কেন? দুজাহানের বাদশা তো, পাঠাবে না কেন? হ্যাঁ, তারপরে বলছে, চাচা কিয়ামতের দিন আমার পরিচয় দিয়া চলবে না। সোনাপুরের মানুষ আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিছে, তার গড়টা কোথায় ছিল, কোন জায়গায় আবু তালেব মারা গেছে, এটা আমি চিনি। আজকে তার কবরটা কোথায়, এটা আমি চিনি। আমি চিনা চাই না, তারপরে বলি আমি চিনি তার কবরটা এখনো কোথায়। এখনো আবু তালেবের কবরটা আম্মাদান খাদিজাতুল কুবরা আর হাজেরা আলাইহিস সালাম, এই দুইজনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে সারা দুনিয়ার ওলামা বলে জান্নাতুল মুআল্লা, উপরের জান্নাত। আপনারা হজে গেলে গেট দিয়া ঢুইকা তারপরে দেখেন, ঠিক না? হজে গেছেন কেউ? গেট দিয়া ঢুইকা দেখছেন না? আমি গেট দিয়া ঢুইকা দেখি না, কারণ আমি তো যেতে যেতে ওইখান দিয়া, কেননা গেট দিয়া ঢুকে গেলে আপনি পারবেন না ওইখানে যেতে। একটু ঢুকার পরে দেখবেন দেওয়াল দেওয়া আছে, দেওয়াল পর্যন্ত শেষ পরে আর ঢুকা যায় না। আম্মা জানের কবর হলো ওই মাথায়, আপনাকে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে, তাও চীনে তাকে নিয়ে যেতে হবে, তাইলে আপনি খুঁজা পাবেন। আবু তালেবের কবরটা এখনো আম্মা জানের কবরের পাশে, এখনো জান্নাতুল মুআল্লায় রাখা, কিন্তু সারা দুনিয়া বলে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কাছে নাই। সে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারে নাই, বিধায় আমরাও ধোকায় না থাকি, কোনো সম্পর্ক আমাদেরকে বাঁচাইতে পারবে না। নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। যদি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন, আপনি ফকির, আপনি গরিব, দিন আইনা দিন খান, সকালে আনেন বিকালে শেষ, নুন আনতে পান্তা ফুরায়, 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ হয়ে যায়। আপনার ঘরে পানি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পানি পড়ে, বৃষ্টি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পড়ে, সবকিছু আমি মাইনা নিব। তারপরে যদি আপনি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন, তাইলে আপনি কিয়ামতের মাঠের বাদশা। দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, যারা দুনিয়ার ভিতরে তাদের আধিপত্যের খেল খেলতে থাকে। কিয়ামতের মাঠের আধিপত্য ওই গরিবদের হাতে, যারা দুনিয়ার থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে গেছেন। এই জন্যই হাদিসে আসছে, এদেরকে ফেরেশতারা হিসাবের জন্য ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। এরা খাড়া খাড়া জবাব দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ শুনবে, জানা সত্য জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে, মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল। এদের অভিযোগ আপনি নাকি এদেরকে মাল দুনিয়াতে দেন নাই, বড় দুঃখে কষ্টে এদের জীবন কেটে আসছে, বিদায় আজকে এরা হিসাব দিতে চায় না। তা আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই। ফাকুলু, এদের কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চুপে চুপে চলে যাও। দুনিয়ার ওয়ালারা দুনিয়াতে 60-70 বছর বক্ষণ করছে, 60-70 বছর এরা বক্ষণ করছে, 60-70 বছর এরা ব্যবহার করছে, 60-70 বছর এদের দাপট চলছে। আর তোমরা দেখছো, আর তোমাদের দিল জ্বলছে, দিল জ্বলছে তোমাদের। এমনও গরিব হয়, এমনও গরিব আছে বাংলাদেশে, ঈদের দিন সন্তানকে কাপড় দিতে পারে নাই, কোথাও থেকেও জোটে নাই, দিতেও পারে নাই, কিন্তু সন্তানের সামনে কাঁদতেও পারে নাই। তো অন্তরালে যে চোখের পানি ছড়াইছে,
আর মালিককে বলছে, মালিক কোন দিন নিয়ে আসলি, আজকে সন্তানদেরকে একটা ঈদের কাপড়ও দিতে পারলাম না। ওই ঘরের মাও দেখা গেছে সন্তানের সামনে কাঁদে নাই, যদিও সান্ত্বনা দিছে তোর বাবা চেষ্টা করছে, পারে নাই, দুঃখ করিস না, বাস ভালো মতো একটু ধুয়া দিব, পরিষ্কার করে দিব, একটু ইস্তারি করে দিব, এটাই গায়ে দিস, এটাই নতুনের মতো দেখা যাবে। কিন্তু দেখা যাবে মাও যে অন্তরালে চোখের পানি ঝরাইছে। ও আল্লাহ বলে, শোনো, দুনিয়াওয়ালারা খাইলে তো 60-70 বছর বক্ষণ করছে, ব্যবহার করছে, দাপট চালাইছে। ও গরিবরা, জান্নাতে তোমাদেরকে আমি তার প্রতিদানে 500 বছর বেশি খাওয়াবো। তোমরা খাবে, ওরা লুকিং গ্লাস দিয়ে দেখবে। 500 বছর পরে তোমাদেরকে চাইতে দিব। এই জন্য ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, হারায় গেলে চলবে না। কি গড়ার জন্য প্রস্তুত? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য। কিন্তু এটার মাধ্যম কি? গড়ার মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল হইলেন গড়ার মাধ্যম। কিন্তু সোনাপুরের মানুষ যদি বলে আল্লাহর রাসূল তো দুনিয়ার থেকে চলে গেছে, 1440 বছর হয়ে গেছে, 1430 বছর, এখন নবীর মাধ্যমে কিভাবে গড়ব? তো আল্লাহ কিছু লোককে, কেননা জীবন গড়া হলো উদ্দেশ্য, এটাই মুখ্য উদ্দেশ্য। একটু আগে আপনারা স্লোগান দিতেছিলেন না, নবীর পরে নবী নাই, এটাই তো সত্য। কোন নবী নাই, আমাদের নবী হলেন জীবন গড়ার মাধ্যম। কিন্তু নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর জীবন ছাড়া ওই জীবন গড়া যাবে না যেই জীবনে আল্লাহ আমাদের কাছ থেকে চান, যেই জীবনে নিজে পরিচয় লাভ করতে পারবো, পরিচিতি লাভ করতে পারবো। এটা প্রত্যেকের জন্য জরুরি। এই জন্য আল্লাহ কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন এবং করবেন। তারা হলো হক্কানি উলামা, তারা হলো হক্কানি। ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন আমাদেরকে বলতেছে ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলছে, নবীজি আপনার পরে কোনো নবী নাই, বন্ধু আপনার পরে কোনো নবী নাই, আপনি খাতামুন নবিয়্যিন। এটা স্বীকৃতি শুধু আল্লাহ দেন নাই, দুনিয়ার প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত এই কথা স্বীকৃতি দিছে যে আল্লাহর রাসূল খাতামুন নবিয়্যিন। কারণ আমি আসছি অনেক দেরি করে মঞ্চে, আর যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে একটা একটা করে দেখাইতাম যে আমাদের নবীর শান কত বড়। আজকে সব এলাকায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে সর্বস্ব নবীর শানের চর্চা হওয়া উচিত, সর্বস্ব নবীর সিরতের চর্চা হওয়া উচিত, নবীর কেরিয়ার। আজকে এই সোনাপুরের ঘরের গরিবের ঘরও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মাল আছে, ঠিক না? ভিক্ষুকের ঘরেও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মালপত্র আছে। কিন্তু সাহাবাদের ঘরে এক কাপড় ছিল, এক কাপড়। কিন্তু যা সুখ ছিল, ওই সুখ আজকে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যে, তার ঘরে ওই সুখ নাই। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, নবীর কেরিয়ার মানুষের জীবনে সুখ দেয়, নবীর আদর্শ মানুষের জীবনে সুখ দেয়। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, বস্তু মানুষের জীবনে অশান্তি বাড়ায়, অশান্তি, অশান্তি বাড়ায়, বিচ্ছেদ বাড়ায়, ঝগড়া বাড়ায়, ফাসাদ বাড়ায়, সুখ দিতে পারে না। সুখ তো দেয় নবীর জিন্দেগি, জীবন। আজকে আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আমি আপনাকে দেখাই একটা, এরকম কোন সন্তান এই সমাজে আছে যে সারা দিন পরিশ্রম করবে, এক মাসে 61 বার কোরআনও খতম করবে? কতবার? 61 বার, 61, 61 বার কোরআন খতম করবে। রাত্রে এক খতম, দিনে এক খতম, তারাবিতে এক খতম। সারাদিন হাদিস কোরআনের চর্চা, সারাদিন শত শত না লক্ষ লক্ষ ছাত্রকে পড়াবে। রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেছে আর পাও টিপা মাকে ঘুম পড়াইতেছে। আর একটু পর মার পায়ের তালুতে চুমা দিতেছে, মা কাইপা উঠতেছে, মা বলতেছে আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, না তো মা, তোর পায়ের তালুতে চুমা তো দেই না। বলতেছে, বেটা আমি দেখতেছি আমার পায়ের তালুতে চুমা দিতেছস,
তো বলছে না না মা, তোর পায়ের তালু না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার দিতে পারে। ও সোনাপুরের মানুষ, আমাকে আপনারা কাহিনী শোনায়েন না, আমার এইখানে হাজারো না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আপনাদের উন্নত বিশ্ব, আমি চষতে চষতে আমার জুতা শেষ। আমি 16, 17, 18, 19 টানা 4 বছর আমেরিকা যেতেছি। প্রতিবার আমার 25 থেকে 30টা প্রোগ্রাম হয়, এই মাথা থেকে ওই মাথা আমি চৈষা বেড়াইতেছি। আপনি আমাকে উন্নত বিশ্ব দেখাইতে চান না। আপনি ভাববেন আপনি বাংলাদেশের হুজুর, আপনি কি জানেন উন্নত বিশ্ব? আপনাদের অস্ট্রেলিয়া, আপনাদের কানাডা, আপনাদের জাপান, আপনাদের ইউরোপ, এগুলা চষতে চষতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, আমার এখানে হাজারো কান্না না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আমার এই মেমোরি বাহির করে শো করেন, তারপরে দেখবেন এটার ভিতরে আছে কি রাখা। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন, ঠিক না? ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া ওই স্ত্রী আপনি আনতে পারবেন না। নবীর আদর্শ ছাড়া 4 দিন পর্যন্ত কিচ্ছু নাই ঘরে। সন্তানদেরকে নবীজির জিহ্বা চোষায়া খিদা নিবারণ করা ফিরায় নিয়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে অপেক্ষা আছে, আলী বিকাল কিছু নিয়ে ফিরবে। বিকালে যখন ফিরতেছেন তো চেহারা মলিন, কাছে চলে আসছে, মাত্র আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে। বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। তো সান্ত্বনা দিতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। আলী যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসো তো, দরজা খুলবো নাইলে খুলবো না। কে বলতেছে? ফাতেমা কি স্ত্রী, স্ত্রী ওয়াইফ। ফাতেমা স্ত্রী বলতেছে হাসবা তো, দরজা খুলবো নাইলে খুলবো না। দাখালা যাওজুহা বাইতাহা, কিতাবওয়ালা লেখে দাখালা যাওজুহা বাইতাহা। স্বামী যখন ঘরে ঢুকলো, দেখে কি অবস্থায়, সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, নবীর আদর্শ এরকম ওয়াইফ দিতে পারে, এরকম স্ত্রী। এই অবস্থায় খুশিতে নাচতেছে আর হাসতেছে। কি মনে করা? যারে কিছু আসে নাই, আসে নাই, তাতে কি আসে যায়? আমার রাজা তো চলে আসছে, আমার পোশাক তো চলে আসছে, আমার মাথার মুকুট তো চলে আসছে, আমার স্বামী তো চলে আসছে। না আসলে কি করতাম? শুকরিয়া আদায় করতেছে। সাররাত ওয়া তাবাসসামাত, এটা নবীর আদর্শ দিতে পারে, আপনাদের এই বস্তু দিতে পারে না। হ্যাঁ, নোয়াখালীর বেশিরভাগ মানুষের ঘরের বস্তুই বিদেশ থেকে আনা, ঠিক না? কি কেউ দুবাই থেকে, কেউ সৌদি থেকে, কেউ কাতার থেকে, কেউ আরব এমারাত থেকে, ঠিক না? কেউ মস্কেট থেকে, আবার কেউ আনছে লন্ডন থেকে, কেউ আনছে আমেরিকা থেকে, ঠিক না? হ্যাঁ, অনেক মানুষ চিনি আমি আপনাদের দেশে যারা আমেরিকায় থাকে। আমি যে চিনি না এরকম না, আমাকে যে চিনে না এরকম না। দোস্তু মানুষকে সুখ দিতে পারে না। নবীর ক্যারিয়ার ওইটা ছাড়া কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ হক্কানি উলামাদেরকে নির্বাচিত করছে। আজকে নবীর জিন্দেগি শিখবেন কোত্থেকে? হক্কানি উলামাদের কাছ থেকে। এই জন্য আল্লাহ রসুল হাদিস বলছেন, কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যে হক্কানি উলামাদের পিছে চলতে থাকবে, মনে প্রাণে মহব্বতের সাথে হক্কানি উলামাদের পিছে পিছে চলতে থাকবে, যতটুক সম্ভব এদের সাথে হাতে হাত মিলাইতে থাকবে, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারে তো আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন উঠাবে। আর আল্লাহ বলবে, এরা যেই জায়গায় যায় তোমরা ওই জায়গায় চলো। যদি বলবো গুনাহ, তা আল্লাহ বলবে তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম, গুনার জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। চলে আসছি আমি শেষ জায়গায়।
কি রাজি হক্কানি উলামাদের পিছে চলতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ পাক্কা? কারো কথায় বলবেন না তো? পাক্কা? নামাক আল্লাহ কবুল। আর নবীজির সর্বপ্রথম নবী আইসা আমাদেরকে মেসেজ দিছেন, তারিখ অনেক লম্বা। আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, ওনাকে চাদরে রাখতে দেরি, উনি সিধা সেজদায় যেতে দেরি করেন নাই। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় নাই। এই জন্য আল্লাহ রসুল পর্যন্ত দয়ার সাগর হওয়া সত্ত্বেও উনি পর্যন্ত বদদোয়া করছেন, আল জাফা কুল্লাল জাফা। অর্চে বড় জালেম, অর্চে বড় মুনাফিক আর কেউ নাই। যে 12:15 বাজতে চলছে, 12:15 পড়ায় 12টা বাজতে চলছে। পাক্কা ওয়াদা করো। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আহ্বান করতেছে, কে আল্লাহর কাছে চায় দেওয়ার জন্য। তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা মদিনার যুবকদের মতো হও, 5 ওয়াক্ত নামাজের জন্য নিজে অঙ্গীকার করো। আল্লাহ রসুল যখন মদিনায় যায় তো আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ মদিনার যুবকদেরকে আমাকে দিয়া দেন। তো আল্লাহ দিয়া দিছিলেন। তো আল্লাহ রসুল বসায় বলছিলেন, নুসির তুমি শাবাব, আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন। আমিও চাই এই মজলিসে, এই এলাকায় যত যুবক আছে, তোমরাও মদিনার যুবকদের মতো হয়ে যাও। আজকের থেকে পাক্কা 5 ওয়াক্ত নামাজি হইয়া আমি চাই তোমরা কিয়ামতের দিন হাসান হোসাইনের হাতে হাত দিয়া, যেন তোমাদের সর্দার হবে হাসান হুসাইন, দুইজনের হাতে হাত দিয়া তোমরা জান্নাতে যাইতে পারো। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, সকলের কাছে দরখাস্ত, কি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পাক্কা ওয়াদা? আর ছাড়বো না তো? বিলকুল। কালকের থেকে যদি ফোন করে জানি যে মুসল্লি বাড়ছে কিনা, সঠিক পাওয়া যাবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। চান্দা তো হয়েই গেছে, যদিও চান্দা আমার দায়িত্ব ছিল না, কিন্তু আমি যেখানেই চান্দা হয় আমার সামনে আমার বড় দুঃখ লাগে। আমার বড় দুঃখ লাগে এটাই যে আপনি নিজের ফ্যামিলি